আল কুদস, যা বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম নামেও পরিচিত, এটা হলো মুসলিমদের প্রথম কিবলা এবং বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এই পবিত্র ভূমি বহু শতাব্দী ধরে মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু আজ এই ভূমি সংঘাত ও অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি দেখে আমাদের মনে গভীর প্রশ্ন জাগে, এই পবিত্র ভূমি কি চিরকাল এভাবেই সংঘাতের মুখে থাকবে? হাদিসে কি এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আল কুদস একদিন মুক্তি পাবে? যদি তা হয়ে থাকে, তাহলে কে সেই মুক্তিদাতা? এই মুক্তি কি কোনো পরিচালিত রাজনৈতিক বা কূটনৈতিক উপায় আসবে, নাকি এক মহাযুদ্ধের মাধ্যমে? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী ও আল কুদস, পবিত্র ভূমির মুক্তি পরিকল্পনা। হাদিসের আলোকে আল কুদসের মর্যাদা কি, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর আল কুদসের ভূমিকা কি হবে এবং কিভাবে এই পবিত্র ভূমি মুক্তি ঘটবে, সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মুখে মোকাবেলা করতে পারেন। প্রিয় শ্রোতা, আল কুদস বা জেরুজালেম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এটি হলো সেই ভূমি যেখানে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন এবং এটি হলো সেই স্থান যেখান থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আসমান ভ্রমণ করেছিলেন। এই পবিত্র ভূমিকে কেন্দ্র করে মুসলিম উম্মার অনেক আবেগ এবং প্রত্যাশা জড়িত, কিন্তু আজ এই ভূমি শত্রুদের দখলে, যেখানে প্রতিনিয়ত সংঘাত, রক্তপাত এবং অন্যায় অবিচার সংগঠিত হচ্ছে। একজন মুমিন হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে এই পরিস্থিতি চিরকাল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীতে এই পবিত্র ভূমি মুক্তির কথা বলে গেছেন এবং এই মুক্তির সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের এবং হযরত ঈসা আলাইহিস সালামের আগমন জড়িত। আল কুদস, মুসলিম উম্মার আশা ও কেন্দ্রবিন্দু। আল কুদস শুধু একটি শহর নয়, বরং এটি হলো মুসলিমদের ধর্মীয় পরিচয় এবং আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। প্রথম কিবলা হওয়ার কারণে মুসলিমরা এর প্রতি তীব্র ভালোবাসা অনুভব করে। হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা উচিত নয়: মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা অর্থাৎ আল কুদস। সহিহ বুখারী, মুসলিম। এই হাদিসটি আল কুদসের মর্যাদাকে তুলে ধরে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানার সবচেয়ে বড় ফিতনা হবে শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল থেকে। যখন মুসলিমরা তাদের ভূমি ছেড়ে শাম অঞ্চলে আসবে, তখন তাদের কেন্দ্রবিন্দু হবে বাইতুল মুকাদ্দাস। সুনানে আবু দাউদ। এই হাদিসটি প্রমাণ করে যে আল কুদস হবে আখিরি জামানার মুসলিমদের সামরিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দু। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ও আল কুদসের মুক্তি। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভূত হবেন, তখন আল কুদসের পরিস্থিতি হবে অত্যন্ত শোচনীয়। তিনি তার বাহিনী নিয়ে আল কুদসের দিকে যাত্রা করবেন এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে এই পবিত্র ভূমিকে মুক্ত করবেন। হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখতে পাবে যে কাবা শরীফের কাছে বায়াত নেওয়া হচ্ছে, তখন মনে রাখবে তা সত্য। এই বায়াত গ্রহণের পর ইমাম মাহদী আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আল কুদসের দিকে যাত্রা করবেন এবং রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে এক মহাযুদ্ধে লিপ্ত হবেন। এই যুদ্ধের পর যখন ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার বাহিনী বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবেন, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল জেরুজালেমের বাইরে অবস্থান করবে এবং সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ হবে। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ ও আল কুদসের চূড়ান্ত মুক্তি। দাজ্জালের ফিতনার অবসান ঘটাতে আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে। তার অবতরণ হবে আল কুদসের পূর্ব দিকের একটি মিনারায়। হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন মুসলিমদের ওপর আক্রমণ করবে, তখন আল্লাহ মারিয়ামের পুত্র ঈসাকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকের একটি মিনারায় অবতরণ করবেন, দুটি হলুদ বর্ণের পোশাক পরিধান করে। তার হাত দুজন ফেরেশতার ডানায় থাকবে। সহিহ মুসলিম। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলিত হবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার নিঃশ্বাসের মাধ্যমে দাজ্জালকে হত্যা করবেন
এবং মুসলিমরা বিজয় লাভ করবে। এই যুদ্ধের পর ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে আল কুদসের চূড়ান্ত মুক্তি নিশ্চিত হবে এবং তিনি দুনিয়াতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যুদ্ধ নাকি কূটনীতি? ইমাম মাহদী আলাইহিসসালামের সময় আল কুদসের মুক্তি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সমঝোতার মাধ্যমে হবে না, কারণ সেই সময় পৃথিবীর পরিস্থিতি এমন থাকবে যে শত্রুরা কোনো প্রকার সমঝোতা বা চুক্তিতে আগ্রহী হবে না। তারা তাদের জুলুম ও অন্যায়ের উপর অটল থাকবে। তাই আল কুদসের মুক্তির জন্য যুদ্ধই হবে একমাত্র সমাধান। এই যুদ্ধ হবে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত লড়াই। যুদ্ধের উদ্দেশ্য আল্লাহর কালেমাকে বুলন্দ করা। এই যুদ্ধে হবে আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করা, জুলুমের অবসান ঘটানো, পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা, ফিতনার মূল উৎপাটন, দাজ্জাল ও তার অনুসারীদের মতো ফিতনাবাজদের নির্মূল করা। এই পরিস্থিতিতে আমাদের করণীয় আল কুদসের মুক্তি এক সুনিশ্চিত সত্য, কিন্তু এই সত্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একজন মুমিনের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। ঈমানকে মজবুত করা, আল কুদসের প্রতি ভালোবাসা এবং তার মুক্তির জন্য দোয়া করা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, সঠিক জ্ঞান অর্জন, কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং আল কুদস সম্পর্কে প্রচলিত মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা, নেক আমল বৃদ্ধি করা, নিয়মিত সালাত, সাওম, সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা, ধৈর্য ও দৃঢ়তা, আল কুদসের পরিস্থিতি দেখে হতাশ না হয়ে বরং ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। দাওয়াহের কাজ মানুষকে আল কুদসের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। প্রিয় শ্রোতা, আল কুদস আমাদের হৃদয়ের অংশ। এর মুক্তি আমাদের জন্য এক বিরাট আশা। ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন এই আশাকে বাস্তবে রূপ দেবে। তার আগমনের পর আল কুদস আবার মুসলিমদের অধীনে আসবে এবং সেখানে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমাদের উচিত এই বাস্তবতাকে অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং আল কুদসের মুক্তির জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন www.ummahkontho.com, যা বাইতুল মুকাদ্দাস এবং জেরুজালেম নামেও পরিচিত। এটা হলো মুসলিমদের প্রথম কিবলা এবং বিশ্বের অন্যতম পবিত্র স্থান। এই পবিত্র ভূমি বহু শতাব্দী ধরে মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু আজ এই ভূমি সংঘাত ও অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি দেখে আমাদের মনে গভীর প্রশ্ন জাগে, এই পবিত্র ভূমি কি চিরকাল এভাবেই সংঘাতের মুখে থাকবে? হাদিসে কি এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আল কুদস একদিন মুক্তি পাবে? যদি তা হয়ে থাকে তাহলে কে সেই মুক্তিদাতা? এই মুক্তি কি কোনো পরিচালিত রাজনৈতিক বা কূটনৈতিক উপায় আসবে, নাকি এক মহাযুদ্ধের মাধ্যমে? আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহদী ও আল কুদস, পবিত্র ভূমির মুক্তি পরিকল্পনা। হাদিসের আলোকে আল কুদসের মর্যাদা কি, ইমাম মাহদী আলাইহিস